নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। সামনে দেবীপক্ষ আসছে, তো আমাদের নানা রকম দুঃখ দৈন্য অসুবিধায় ভরে গেছে। সমাজ নানাভাবে কলুষিত হচ্ছে। তো সুস্থ শান্তিপূর্ণ সমাজের জন্য আমাদের করতে হবে কিছু টোটকা এই দেবীপক্ষে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু টোটকা। আপনারা পারলে লিখে নেবেন, পজ করে করে লিখে নেবেন। আমি আস্তে আস্তে বলবো যাতে আপনারা এই দেবীপক্ষে এই টোটকাগুলো করতে পারেন। এই দেবীপক্ষে এই টোটকাগুলো শান্তির জন্য, উন্নতির জন্য ভীষণ ভালো, এবং এগুলো করলে ভালো থাকা যাবে, জীবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়া যাবে। ঠিক আছে, তাহলে লিখুন। নাম্বার 1, শান্তি ও উন্নতির জন্য। শান্তি ও উন্নতির জন্য প্রতিদিন হনুমান পূজা করুন। এটা আপনারা অনেকেই হয়তো করেন। প্রতিদিন হনুমান পূজা করুন। স্পেশালি শনি মঙ্গলবার হনুমান চল্লিশা পড়বেন। দেবীপক্ষের কদিন, যে কদিন দেবীপক্ষ থাকবে অন্তত সে কদিন প্রতিদিন হনুমান পূজা করুন। নাম্বার 2, প্রতিদিন শনিবার শনি দেবতাকে প্রতিদিন বা শনিবার শনি দেবতাকে সর্ষের তেল দান করুন। প্রতিদিন একটা ছোট্ট প্রদীপে সর্ষের তেল নেবেন, একটু কালো তিল নেবেন, নিয়ে শনি দেবতাকে দান করবেন। আচ্ছা, শনিবার কোনো দরিদ্র মানুষকে কম্বল দান করুন। এই দেবীপক্ষে দেখবেন অনেক পূজা প্যান্ডেল কম্বল দান করে থাকে। কম্বল দান করা ভীষণ ভালো। স্পেশালি দেবীপক্ষে যেদিন শনিবার পড়বে, অবশ্যই, প্রতিদিন না পারেন অবশ্যই অন্তত শনিবার কম্বল দান করুন। কেউ যদি পারেন একটা কম্বল দান করুন, একজনকে করুন, তাও কম্বল দান করুন। এবার সকালে ঘুম থেকে উঠে নিজের হাতে চুম্বন করে দিন শুরু করুন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ডান হাতে একটু চুম্বন করে দিন শুরু করুন। দেবীপক্ষে করবেন। নেক্সট, ধনলাভের জন্য। এটা আমি বললাম শান্তি ও উন্নতির জন্য। এবার ধনলাভের জন্য নাম্বার 2 হচ্ছে ধনলাভ। তার মধ্যে লিখুন 108টা গমের আটা ছোট ছোট গোলা তৈরি করে ওম হ্রিম নম লক্ষ্মী, ছোট ছোট গোলা গমের আটা দিয়ে তৈরি করবেন। ওম হ্রিম নম লক্ষ্মী মন্ত্র 108 বার বলে মাছকে খাওয়ান। পুকুরে বা নিজের অ্যাকোয়ারিয়ামেও, যাদের পুকুর নেই অ্যাকোয়ারিয়ামেও খাওয়াতে পারেন। তাহলে 108টা ছোট ছোট গোলা তৈরি করবেন, নম ওম হ্রিম লিখবেন, লিখে ওটাকে ছোট ছোট ওম হ্রিম নমলক্ষ্মী লিখে ওটা ইয়েকে খাওয়ান। 108 বার বলবেন, 108 বার বলে মাছকে খাওয়ান। নেক্সট, রুটি তেল দিয়ে ভেজে শনিবার কালো কুকুরকে খাওয়াবেন। কালো কুকুরকে, সন্ধেবেলা হলে আরও ভালো হয়। রুটি তেল দিয়ে ভাজবেন, ভেজে কালো কুকুরকে খাওয়াবেন। নেক্সট, কোনো লক্ষ্মী মন্দিরে সুগন্ধি ধূপ জ্বালিয়ে আসবেন। কোনো লক্ষ্মী মন্দিরে সুগন্ধি ধূপ জ্বালিয়ে আসবেন। নেক্সট, শিশুদের স্বাস্থ্যের জন্য, যেসব শিশুরা খুব ভুগছে, মারা তাদের অসুস্থতা নিয়ে একেবারে জেরবার হয়ে যাচ্ছে, সেই শিশুদের জন্য যদি শিশুর শরীর খারাপ হয় তাহলে আপনি ভগবানকে পোশাক দিন। দেবীপক্ষে দেবীকে শাড়ি দিন, কার্তিককে ধুতি দিন। আচ্ছা, প্রতিদিন শাঁখের মধ্যে জল দিয়ে ওই জল শিশুকে খাওয়ান। শাঁখের মধ্যে জল দিয়ে ওই জল শিশুকে খাওয়ান। যদি শিশুদের সর্দি কাশির ধাত থাকে, সমস্যা থাকে, তাহলে লবান গাছের শিকড় বৃহস্পতিবার ও শুক্রবার গলায় পরিয়ে দিন। একটা বাচ্চার প্রচণ্ড সর্দি কাশির জ্বর থাকে, লবান গাছের শিকড় বৃহস্পতিবার বা শুক্রবার শিশুর গলায় পরিয়ে দিন। যদি অম্বলের সমস্যা হয় তাহলে ঘোড়ার খুরের আংটি, 9টা ব্রেসলেট, 9টা ঘোড়ার পায়ের নখ পরিয়ে দিন রবি, শনি ও মঙ্গলবার। ঘোড়ার খুরের আংটি,
9টা ঘোড়ার খুরের ব্রেসলেট আর 9টা ঘোড়ার পায়ের নখ পরিয়ে দিন রবি, শনি ও মঙ্গলবার। যদি পারিবারিক কোনো সমস্যা থাকে, পিপুল গাছের গোড়ায় প্রতি শনিবার জল ঢালুন। পারিবারিক সমস্যা আছে, প্রতি শনিবার পিপুল গাছের তলায় জল ঢালুন। প্রতি শনিবার নারকেল ও গুড় পিপুল গাছের গোড়ায় দেওয়া, নারকেল গুড় পিপুল গাছের গোড়ায়। প্রতিদিন সূর্য দেবতাকে জল দান করুন। লাল লঙ্কার দানা 11টা জলে দিয়ে ওম আদিত্যা নমঃ মন্ত্র বলুন। প্রতিদিন সূর্য দেবতাকে জল দান করুন। লাল লঙ্কার দানা 11টা নেবেন, নিয়ে জল দিয়ে ওম আদিত্যায় নমঃ মন্ত্র বলুন। হনুমান চল্লিশা পাঠ 40 দিন করবেন। দেবীপক্ষ থেকে শুরু করে 40 দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। ব্রহ্মচার্য পালন ও ঘরদোর পরিষ্কার রাখা, দেবীপক্ষে ঘরদোর পরিষ্কার রাখা ও ব্রহ্মচার্য পালন। কোনো হনুমান মন্দিরে ছোলা ও হালুয়া প্রসাদ মঙ্গলবার ও শনিবার খাওয়ানো। কোনো শনিবার বা মঙ্গলবারে ছোলা আর হালুয়া খাওয়ানো। নজর লাগা থেকে বাঁচার জন্য, বাচ্চাদের নজর লাগে, বড়দেরও লাগে, অনেক সময় আপনার কর্মেও লাগে, নজর লাগা থেকে বাঁচার জন্য কিছুটা কাঁচা দুধ শনি ও রবিবার যার নজর লেগেছে তার মাথার উপর 7 বার ঘুরিয়ে কালো কুকুরকে খাওয়ান। কোনো একটা পাত্রে কাঁচা দুধ নিন, যার নজর লেগেছে তার মাথার ওপর দিয়ে ঘুরিয়ে কালো কুকুরকে খাওয়ান। একটা ফিটকিরি নিয়ে 21 বার নজর লাগা ব্যক্তির গায়ে বুলিয়ে 4 মাথার মোড়ে দাঁড়িয়ে দক্ষিণ দিকে ছুঁড়ে ফেলুন। 4 মাথার মোড়ে দাঁড়িয়ে 21 বার ফিটকিরি ঘুরিয়ে দক্ষিণ দিকে ছুঁড়ে ফেলুন। কোনো তামার কয়েল বা মোটরের কয়েল যেটা জ্বলে গেছে সেটা আবার আগুন লাগিয়ে তাতে লবণ দিয়ে ঘরে প্রতি মঙ্গলবার গন্ধ দিলে নজর লাগা চলে যায়। এগুলো কিন্তু দেবীপক্ষে করতে হবে, সামনে দেবীপক্ষ আসছে, যার জন্য এগুলো আমি আপনাদের বলছি। লাল লঙ্কা সিঁদুর 7টি সবুজ বা কালো সাদা কাপড়ে বেঁধে বাচ্চা যেখানে ঘুমায় তার মাথার কাছে বুলিয়ে রাখলে নজর লাগা দূর হয়। কী করবেন? লাল লঙ্কা নেবেন, সিঁদুর নেবেন, নিয়ে 7টি সবুজ বা কালো সাদা কাপড়ে বেঁধে বাচ্চা যেখানে ঘুমায় তার মাথার কাছে বুলিয়ে রাখলে নজর লাগা সেরে যাবে। তাহলে এইগুলো আসন্ন দেবীপক্ষ এসে গেল, পুজো আসছে, যদিও এবার পুজোতে আমাদের কারোরই কোনো আনন্দ নেই, কিন্তু পুজোটা তো করতে হবে আচার মেনে। যখন পুজোটা করবেন আমাদের সবাইকে ভালো রাখার জন্য, সময় যেহেতু ভীষণ খারাপ, ভালো থাকতে হবে, মন মেজাজও কারোর ভালো নেই, এই টোটকাগুলো করলে মনও ভালো থাকবে, এগুলো করবেন, ভালো হবে। আর আমার এই অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সেটা আপনারা জানান আমাকে। আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে দিন যাতে নিত্য নতুন নোটিফিকেশান দেখতে পারেন। নমস্কার।